ঈদের থার্ড ডেতে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম, আমরা বোনেরা মিলে কি কি ফান অ্যাক্টিভিটিস করেছিলাম তা নিয়ে থাকবে আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি। ঘুম থেকে খুব সকালে উঠে যাই এবং সকাল সকাল উঠে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিই, বিকজ আমরা চাচ্ছিলাম যে সারাটা দিন আমরা একসাথে একটু বেশি সময় স্পেন্ড করব, যার জন্যই তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে যাওয়া। সবাইকে ঈদ মোবারক। আমি এখন যাচ্ছি আমার বোনদের সাথে ঘুরতে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমরা কোথায় কোথায় যাব, কি কি করব, আমাদের সাথেই থাকবেন। আমরা এখন যাচ্ছিলাম ওদেরকে পিক করার জন্য। ঈদের আউটফিটটা আমাকে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখতে দেখতে প্রায় চলেই এসেছি ওদের বাসায় যাওয়ার পথে। এই সুন্দর মসজিদটা পরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এখন কোন এরিয়াতে আছি। আপনাদের যাদের যাদের চেনা তারা তো অবশ্যই আমাকে জানাবেন। ওদেরকে এখান থেকে পিক করে নিই এবং পিক করে এখান থেকে চলে যাচ্ছিলাম টেরাকোটা টেলস রেস্টুরেন্টটায়। পরে দুঃখের বিষয় হচ্ছে ওই রেস্টুরেন্টটা বন্ধ থাকবে ঈদের 4 দিন, যার জন্য আমরা চলে যাচ্ছিলাম এখন শেফ টেবিলে। আর তাছাড়া শেফ টেবিল হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা, বিকজ ঢাকার ভিতরেও যদি খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আর খুব সুন্দর সময় কাটানোর একটা জায়গা যদি হয় তাহলে আমি বলবো এটা হচ্ছে পারফেক্ট একটা জায়গা, বিকজ এখানে সময় কাটানোর পাশাপাশি অনেক ফান অ্যাক্টিভিটিস করারও অনেক কিছু আছে, যার জন্য এই জায়গাটা একটা বেস্ট একটা জায়গা আর খুব খোলামেলা একটা জায়গা। এই তো আমরা পৌঁছে গিয়েছি শেফ টেবিলে। মাত্রই এসে আমরা পৌঁছে এখন আমরা ঢুকছিলাম। আমি একটু স্ন্যাপ নিচ্ছিল আর মালিহা একটু মজা করছিল। আমরা বোনরা অনেকদিন পরে আসলে বের হলাম। মাঝখানে রোজার একটা বিশাল গ্যাপের কারণে সেরকম আসলে আমাদের দেখা হয়নি। মালিহা একটু ফান করছিল, এদিকে আমিও স্ন্যাপ নিচ্ছিল একটু। আর দেখুন সামাইরাকে দেখুন, ও যে কি মজা করছিল, কি এনজয় করছিল। আর সবচেয়ে বড় কথা বাচ্চাদেরই তো বেসিক্যালি ঈদটা, আমরা তো এখন বড়ই হয়ে গিয়েছি। এই তো আমি এখন সামনের দিকে যাচ্ছিলাম, নিজের একটু স্ন্যাপ নিচ্ছিলাম। একসাথে ভিডিওগুলোতে আপনার ভাইয়াকে একটু কমই দেখতে পারবেন বা অ্যাটেনশনটা একটু কমই থাকে, এরকমই আপনারা দেখতে পারবেন, বিকজ ও একটু কমই আসতে চায়। আর এই যে দেখুন মালিহা আমার বোন, ও একদমই দেখেছিল যখন তখনই আমার সাথে ভিডিওতে চলে এসেছিল। ও অনেক মজা করে। আর সামাইরা তো সামাইরা অলওয়েজ অনেক হাসি খুশি। আমার এর জন্য সামাইরাকে খুব ভালো লাগে। আর অমিয়াও অনেক ফান করে, একটু চুপচাপ বাট অমিয়াও অনেক মজার। আমরা প্রথমে উপরে চলে এসেছিলাম বিকজ প্রচন্ড পরিমাণে গরম ছিল, নিচে একদমই বসা যাবে না, এত পরিমাণে গরম ছিল, যার জন্য উপরে এসে আমরা একটা প্লেস দেখছিলাম যে যেখানে আমরা বসে শান্তি মতো খাওয়া দাওয়া করতে পারবো, একটা সময় কাটাতে পারবো, যার জন্য আমরা প্রথমে এখানে চলে আসি। এই জায়গাটাই একটু ফাঁকা লেগেছিল আমাদের কাছে। এখানে আমরা ওয়েট করছিলাম যে কখন টেবিল খালি হবে, দেন আমরা বসবো, বসেই আমরা খাবার অর্ডার করবো। এর আগে আমরা কোনো খাবার অর্ডার করবো না। ফাইনালি আমরা একটা বসার জায়গা পেয়ে গিয়েছি। এখন আমরা এখানে ডিসাইড করছিলাম যে আমরা কি টাইপের খাবার খাবো। আমরা ওইটাই ডিসাইড করে খাবারটা নিচে গিয়ে অর্ডার করব। সামাইরা আর অমিয়াকে বসিয়ে আমরা এখানে খাবার অর্ডার করতে চলে আসি। প্রথমে আমরা ক্রিসপিতে চলে আসি চিকেন অর্ডার করার জন্য। এর থেকে আমরা সবার জন্য চিকেন অর্ডার করে নেই। এখানে আমি সামাইরার সাথে একটু দুষ্টামি করছিলাম আর তাছাড়া সবাইকে এখানে ক্যামেরা বন্দি করে ফেললাম। আর ক্রিসপি থেকে অর্ডার করা আমাদের চিকেন আর বার্গারটাও চলে এসেছিল। ফাইনালি আমাদের সব খাবারগুলোই এখন চলে এসেছে। আমরা চিকেন ফ্রাইয়ের সাথে সাথে পিজা, তারপরে দুটো সেট মেনু অর্ডার করেছিলাম, একটা ডরি ফিশের আর একটা চিকেনের। আর তাছাড়া বার্গার তো ছিলই। প্রত্যেকটা খাবারই খুবই ডেলিশিয়াস ছিল। সবার জীবনে পছন্দ অপছন্দের কিছু মানুষ থাকে, আমাকেও কিছু মানুষ আছে যারা খুবই অপছন্দ করে, তাদেরকে বলবো আরো বেশি বেশি করে অপছন্দ করেন, তাতে আমার কিছুই আসে যায় না। আমি বরঞ্চ একটা জিনিসে খুবই হ্যাপি যে আমাকে আপনারা অপছন্দ করেন, কারণ আমার মধ্যে ওই কোয়ালিটিটা আছে যে আমাকে অপছন্দ করার। ফাইনালি এখন আমরা আমাদের খাওয়া শুরু করছি। সবাই পিজাটাকে দিয়ে খাওয়া শুরু করলো। আমিও ফার্স্ট স্লাইসটা নিয়ে নিল, এদিকে আপনাদের ভাইও ফার্স্ট স্লাইসটা নিয়ে নিল। সবাই ফার্স্ট বাইট দিয়ে বললো খুবই মজা হয়েছে। অমিয়া তো বললো খুবই টেস্টি পিজাটা। মালিহাও ফার্স্ট স্লাইসটা নিয়ে নিল আর আমিও ফার্স্ট স্লাইসটা নিয়ে বাইট করলাম। দেখলাম যে পিজাটা আসলেই খুবই মজা। তাছাড়া আমাদের অর্ডার করা প্রত্যেকটা খাবার খুবই মজার ছিল, আমরা খুবই এনজয় করে খেয়েছি এবং জায়গাটাকে খুব সুন্দরভাবে উপভোগও করছি। এখন আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখাবো। ওরা ওদের দুলাভাইদের সাথে একটু মজা করছিল, কি মজা করছিল তা দেখতে হলে দেখতে হবে মালিহা অমিয়া ব্লগ। আমরা এখন বাইরে চলে আসি, আমরা এখন এখান থেকে চলে যাব। বাট সামেরা এখন মালিহার কাছে একটা বায়না করেছে যে ও এখন জিরো গ্র্যাভিটিতে যাবে, আর যে ভাবনা সেই কাজ, ও যা বায়না করে তা তো আমাদের করতেই হয়। বাট ওকে অনেক বোঝানো হচ্ছিল জিরো গ্র্যাভিটিতে। এখন ওদের পিছনে পিছনে আমরাও যাচ্ছিলাম। আর ফাইনালি আমরা এখন চলেও এসেছি এটার ভিতরে। আমরা এখান থেকে দেখছিলাম যে কিরকম পরিমাণে ক্রাউড ছিল, কাউন্টারটা পুরো ক্রাউডে ভরা ছিল। আর তাছাড়া মালিহা কাউন্টারে অলরেডি চলেও যায় যে এখানকার অ্যাক্টিভিটিস গুলো করার কি কি নিয়ম আছে। তো এখান থেকেই আমরা প্ল্যান করে ফেলি যে আমরা একদিন এটার ভিতরে যাব, গিয়ে আমরা অনেক ফান অ্যাক্টিভিটিস করব, তবে আজকে না। পরে সামাইরাকে এখান থেকে আমরা ক্যান্ডি কিনে দিই, এখান থেকে ওকে আমরা চুজ করতে বলি যে তুমি কোন ক্যান্ডিটা নিবে। পরে ও এখান থেকে চুজ করে এবং মালিহা এখান থেকে ওকে ক্যান্ডিগুলোকে পারচেস করে দেয়। আর আমরা এখান থেকে কিছু স্ন্যাপ নিয়ে নিয়েছিলাম। এই ক্যান্ডিগুলো দেখে খুবই ভালো লাগছিল, মন চাচ্ছিল নিতে, বাট আমার দাঁতের অবস্থা
একদমই 12টা বেজে গেছে, যার জন্য আমি এখান থেকে আর কোনো কিছু নেইনি। আমরা এখন এখান থেকে বের হয়ে যাই এবং আমরা এখান থেকে বের হয়ে এখন আমরা 300 ফিটে যাচ্ছিলাম। ওখানে গিয়ে আমরা খানিকটা সময় কাটাবো, দেন আমরা বাসায় যাব। বাট সন্ধ্যাও হয়ে যাচ্ছিল আমাদেরকে, ওখানে গিয়েও ওখানেও কিছুটা সময় কাটাতে হবে। আমরা এখানে অনেকটা লেট করে ফেলেছিলাম, তো আমরা এখন যাচ্ছিলাম, খুব সুন্দর একটা সময় আমরা পার করছিলাম। ফাইনালি আমরা এখানে চলে আসি এবং এখানে সামেরা ও ওর বাপিকে সালাম করছিল সালামির জন্য, এদিকে অমিয়া ওর দুলাভাইকে সালাম করছিল সালামির জন্য। আর তাছাড়া মালিহা বাদ যাবে এটা হতেই পারে না, মালিহাও এখন ওর দুলাভাইয়ের কাছে সালামের জন্য সালাম করলো। এই দেখুন আপনাদের সবার কাছে প্রমাণ, আমার বোনেরা সালাম করেছে আর অবশ্য আপনাদের দুলাভাইও সালামিটা দিয়ে দিয়েছে ওদেরকে। আমরা এখানে কিছু ছবি তুলেছি যা আমি আপনাদের সাথে আমার পোস্টে শেয়ার করব। একটু মজা করেছি, একটু ফান করেছি, সব মিলিয়ে আমাদের দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে। মালিহা আপনার আমার দুলাভাইয়ের একটু ভিডিও ক্লিপ নিচ্ছিল, আমরা এখানে একটু দুষ্টামি করছিলাম, মালিহাও একটু আমাদের সাথে দুষ্টামি করছিল। এই তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণে আল্লাহ হাফেজ।